হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে আছেন পৃথিবীর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকে কিন্তু আবার সাবার বার্থডে, তাই আজকে আমি আবার কেক বানানো শুরু করে দিলাম। তবে আজকে কিন্তু আমি কেকের কোনো জিনিসই দেখালাম না, শুধু সামান্য কিভাবে ডিজাইন করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ কেকের ভিডিও তো অনেকটাই দিয়েছি নতুনবার, এর জন্য বারবার এক ভিডিও দিতেও ভালো লাগে না। এই জন্য সিম্পল কিভাবে ডেকোরেশনটা করলাম সাবার, এই জন্যই দেখালাম ওর জন্মদিনের কেকটা। এই যে দুইটা বাটারফ্লাই লাগিয়ে দিলাম আর হ্যাপি বার্থডে উপরে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ একটা সিম্পল একটা কেক বানিয়েছি সাবার জন্য, যাতে সাবা খুশি হয়। আর এই যে দেখেন না, কেকটা একটা ডল বানিয়েছি, ঠিক সাবার মতো মিষ্টি একটা ডল। সাবা কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে, খুব সবার সাথে সহজেই মিশে যায়, এই জন্য ওর জন্য একটা ডল বানিয়ে দিলাম। এই যে সাবার মা বসে গেছে, এই যে সামনে কেক নিয়ে বসে গেলাম আমি। এখন যে কেকটা আপনাদের পুরোপুরি দেখাচ্ছি। আর এখানে বসে গেছে সাবার সাথে আয়াত আর শেহজাদ, ওদেরকে দুইজনকে বসিয়েছি। সাবা আর আয়াতে মনে হচ্ছে না দুইজনের দুই বোন, আসলে ওর কোনো কিছু হলে এক কালার ড্রেসটাই পরাই। বিশেষ করে আমি আজ যখন যেটা পরে তখনই বলি, সাবা তুমি এই কালার ড্রেসটা পরে আসো। আবার যখন সাবারও হলো তখন আমি আজকেও সাদা কালার ড্রেসটা পরে দিলাম। এখন মনে হবে যে ওরা দুই বোন। যাই হোক, বোনের মতো আর হোক আর বোন না হোক, সম্পর্ক হয়েছে সবচেয়ে বড় কথা, ভালোবাসা হয়েছে সবচেয়ে বড় কথা, দূরের আর কাছের কথা নয়। এই হচ্ছে মুস্কানকে কিন্তু দেখেছি, কারণ মুস্কান যদি না থাকে তাহলে কিন্তু অনেকগুলা কাজ আবার হয় না। আর মুস্কান আমার আয়াতকে অনেকভাবে হেল্প করে, আর সাবার সাথে তো সে মিশুক, সবাই জানেন, কেন এর আগেও ভিডিও দেখেছেন। এই সাথে কিন্তু মুস্কান আর কেক কাটতে ভোলে নেই, সাথে মুস্কান চলে গেছে সাবার সাথে কেক কাটার জন্য। আর আমার আর শোনাতেও বসে আছে সাবার বাবা এবং সাবার মা, আর সাথে আছে আয়াত, সাবা আর এসে মধ্যে মুস্কান। কেকটা কেটে সাবা ও মাকে খাওয়াচ্ছে। এই যে আমার আয়া সুন্দর টপ করে খেয়ে ফেললো। এই যে শেহজাদকে কেকটা খাইয়ে দিল। আচ্ছা, জন্মদিনটা বাচ্চাদের তো, বাচ্চারা যদি বেশি থাকে তখনই কিন্তু সে জন্মদিনটা বেশি ভালো লাগে বা আনন্দ লাগে। এই জন্য আমি শেহজাদকে ডেকেছিলাম, শেহজাদ একটু আসো, কারণ আমার শেহজাদ আবার কেক কাটা বা কেক দেখাটা তার খুব পছন্দ। এই যে আয়াতের বাবা আবার সবাইকে এক এক করে কেক খাওয়াচ্ছে, ভালোই লাগতেছে। আসলে এখানে কোনো অনুষ্ঠান বা আয়োজন এমন কিছুই না, একটা কেক বানিয়ে দিলাম, ওই স্টাইলে জন্মদিনটা হয়ে গেল। তবে রাত্রি খাবারটা কিন্তু সাবার মা খাইয়েছে রান্না করে, আমাদেরকে সবাইকে খাওয়াইছে। আমরা ঘরে যেই কজন ছিলাম সবাইকে খাইয়ে দিয়েছে সাবার মা। সে কিন্তু অসুস্থ, সে এসে প্রেগনেন্ট, তারপর কষ্ট করে রান্না করেছে শুধু আমার কথাতে, যে মেয়ের জন্মদিন পোলাও তাহলে আজকে হওয়া উচিত সাবার জন্য। এই যে একটি শর্টকাট কেটে দেখিয়ে দিলাম। আমার তো বেশ ভালো সময়টাই পার হইলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমি এগিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।